নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা খুব ব্যস্ত। ওদিকে সকালবেলা উঠে সব এখন গরম জল করতে লাগে, গরম জল, তারপরে ওর বাবার জন্য চাটা সব করে দিলাম। আর সোনামাও আজকে খুব সকাল সকাল উঠে গেছে। গতকাল তাও একটু দেরি করে উঠেছিল, সব কাজ গুছিয়ে নিতে পেরেছিলাম। বাসি কাজকর্ম কিছু এখনও হয়নি, তো ওদিকে সব রেডি করে দিলাম। সৌরভের জামা প্যান্ট বের করে, তারপরে ও পরীক্ষা দিতে যাবে, ওই জন্য ব্যস্ততা। সৌরভ তো আঁকার ক্লাসে যায়, আঁকা শেখে, তো পরীক্ষা আজকে। যিনি আসেন এখানে শেখাতে, তো তার যোগাযোগেই আর কি পরীক্ষা। তার এখানে যত বাচ্চা আছেন সবার আজকে পরীক্ষা পড়েছে গোসবাতে, তো সেইখানে যাবে, ওর বাবা নিয়ে যাবে, ওই জন্য ব্যস্ততা আরও বেশি। সকাল সকালে যেতে হবে, আর খেয়া পেরিয়ে যাওয়ার ব্যাপারে, একটা খেয়া মিস হলে আবার দেরি হয়ে যাবে। তো এখন এদিকে সোনামাকেও রাখতে পারছি না কোথাও। যেখানে বসিয়ে যে একটা কাজ করব, বসিয়ে দিলেও সে জিনিসপত্র টেনে নিয়ে একসা করে ফেলছে। তো এখন শুরু করলাম পর্বটা, ওদেরকে রেডি করে দিয়ে, জামা প্যান্ট সৌরভকে দিয়ে, আর এদিকে এসে ওকে নিয়ে একটু না হাঁটলেও বসছে না। তো শুরু করলাম আজকে পর্বটা। সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ওদিকে ও ঠাম্মার কাছে যে দিয়ে রাখবো, কালকে একবার বলছিল যে নতুন জমির ওখানে যাবে, ডাল পেকেছে, ডাল তুলতে। এখন আমি সকালবেলা ওই মাথার দিকে গিয়ে দেখলাম নেই, মানে চলে গেছে। সকালবেলা উঠেই তো বাগানের দিকে টুকটাক করে, বাগানে ওইদিকে ওই ছেলেটা কাজ করছে, বললো ঠাম্মা ওদিকে চলে গেছে, ডাল তুলতে গেছে। তো এদিকে তো আর নেই বাড়িতে, আমরা টুকটাক করে করতে থাকি যতটা যা পারি। ওকে সামলে তারপরে কাজকর্ম দেরি হবে, আর কি করা যাবে। যাই দেখি বাড়ির দিকে রেডি হয়ে সব বেরোচ্ছে। চলো মা, চলো। সকালবেলা কি বলেছো সবাইকে? গুড মর্নিং বলেছো এরকম চিৎকার করে? এই সোয়েটারটা দাদু দিয়েছে ওর, খুব গরম হয় উলের সোয়েটার। আমারই যা কাশি হচ্ছে সকালবেলা, চা ফ্লাক্সে রেখেছি, একটুখানি খেতে হবে। গলা খুসখুস করছে, কাশি হচ্ছে। মুখে হাত দেয় না মা। ফুল দেখাচ্ছে? ফুল? তুমি ফুল, নিজে ফুল, তুমি নিজে ফুল দেখো। কি দেখছো পুকুরে ওই পরে? কি না বাবু, সাবধানে বসো। শীতের ড্রেস তো কিছু পরলো না। বাবু যাচ্ছে এখন পরীক্ষা দিতে, সাবধানে। বলছি বলা হয়নি, আমি প্ল্যান করিনি। তো আমি কালকে রাত্রি যাওয়ার পরে শুনলাম ছুটি পাঠিয়ে দিতাম, এটা অন্য জিনিস। সকালবেলা কোনো রকমে ভাতটা করলাম, সোনামাকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, তারপরে ওই এসে একটু ঘুমালো। এই ফাঁকে ঘর বারান্দা ঝাড় দেওয়া, দুটো ভাত রান্না, আর কালকে সব কাচাকুচির ঝাঁপ, কেউ শুকিয়েছিল কোনোটা, কোনোটা শুকায়নি, তো সবগুলো খেলিয়ে দিয়ে এখন একটু রান্নাঘরটা গোড় মাটি দেবো। ওদিকে বাসন কোসন মাজা আছে, মানে বাসি কাজকর্ম সেইভাবে হয়নি, অথচ বেলা বেড়ে গেছে। আর মা তো ওখানে গেছে, আসতে এখন ভাত হয়ে গেছে, কিছু একটা খাওয়ার ব্যবস্থা ওইটা আগে করব। গ্যাসে রান্না করব যখন, এদিকের কাজ দেরি হলেও অসুবিধা নেই, এসেই খিদে পেয়েছে বলবে কিছু করনি, তো ওইটা আগে করি। সব জিনিসপত্র কালকে কিছুটা শুকিয়েছে, শুকায়নি, সেটা একটা ব্যাপার, মানে একদিনের মধ্যে না শুকালে পরে আবার এই বের করাটাই একটা চাপের, ডবল খাটনি। এখানে এই বাপের বাড়ির কলা শিম নিয়েছি, কুশি, এইগুলো এখন কাটবো। আর এদিকে গোবর মাটি দিতে হবে, সব দিচ্ছি পরে, আগে এই কাজটা করে নিই। খাওয়ার ব্যবস্থা, যা ঘুমাচ্ছে মানে এই ফাঁকে কিছু করতে পারবো। চিংড়ি বের করে দিয়েছি এক বাটি, একটু চিংড়ি দিয়ে ভাজা, এইগুলো না খেলে হবে না।
মা আবার কালকে রাত্রিবেলা চিংড়ি ধরেছে, চিংড়ি তো একদম ছিল না, যা ছিল বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল, নিয়ে গেছে ইয়ালি। এখন এইসব সবজি আছে বলে রাত্রি আবার চিংড়ি ধরেছে। জাল টাল এই রান্নাঘরের মধ্যে দিয়ে খেলানো ছিল, আমি আবার সব খুলে বাইরে দিয়েছি, ঠিক মতো শুকায়নি। এই কলা শিম ভাতে মানে সেদ্ধ মাখাও ভালো লাগে, ভাজাও ভালো লাগে, জালি জালি একদম। একসঙ্গে কুচে ভাজা করবো। মা এসে গেছে আর এদিকে ভাজাটাও এই চাপিয়ে দিলাম। দেখি কত কি জিনিসপত্র নিয়ে এসছে। বেগুনি আর রোদ দেবো, আর ওইগুলো ছাড়াইতে হবে। ঢালো না, ইরে মাঝখানে ঢালো। বরবটি গুলো বেছে না, ডাল দিয়ে দেখতে যাচ্ছে মোটা মোটা, হুম, এইরকম মোটা মোটা ফাইন ডাল হয়েছে। আর বাবা বাড়ি এসে বলে কি পোকা লাগে গে, ভালো হয়নি। আর ঠিক বরবটি নিয়ে আসবে, এই কটার বেশি কোনোদিন হয় না। আর মায়া ধরে নিয়ে আসলে কি করি, লোকে সব তুলে নিয়ে যাচ্ছে। এত বরবটি কারা তুলে নিয়ে যেতে কি জানি, অনেক বরবটি। ভালো করে দেখে না। আমি সে রান্নাঘর দেবো তো মা বলছে আগে এইখানে ঢেলে বসে নেই, তারপর ডাল তুমি রোদ দেও। দেবো না, আর ওই 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 বোঝার থেকে ডাল কি ছাড়ি ছাড়ি নিতে হবে? ছাড়িয়ে নিতে হবে। এখন ছাড়াতে বসবো আমি। দেখি এক্ষুনি একটুখানি বড়া দেওয়া যায় কি, কুমড়োটা ফাটিয়ে দিলেন না, নষ্ট হয়ে যাবেন না। হ্যাঁ, ফাইন ডাল, একদম মোটা মোটা ডাল। আমি ভিডিও দেখে মার বললাম যে ডাল কিন্তু ফাইন আমি হয়েছে। ভাবছি আর বাবার যে কথা কেরাম শুনে হয়ে মা গুরুত্ব দিচ্ছে না, যাচ্ছে না। ডাল ভালো হয়নি করতেছে। আমি বলছি কিরাম ইয়েটা কি জানি, যাবো আমি অনেকটা বড় যাই। হচ্ছে। তুমি এই প্লাস্টিক ধরে নিয়ে চলে যাও। কালকের দিন বাদে ওরম এক ঝাঁপ বরবটি উঠবে, আমি গিলি তার আর কেউ তুলতে পারবে না। ধানের কলতে কলতে সেরা পুড়ি গিয়ে লোক এসে তুলে নিয়ে যায়। তা বলে নিয়ে যাবে না, কি করবো, হবে তো নাকি লোকজন না থাকলে। কতটা বড় আর সে ধান তো পাঠিয়ে গেছে। এ দেখো ডাল রোদ ছেটেছে, পট পট করে ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখিস না, ধর এই না? ধর ধরে বাইরে রোদি দিস, তাড়াতাড়ি করে মেঘ নিয়ে সেই থাকে। তুমি এই যে গোবর দিয়ে ফেলা করে দানা দিয়ে আসতাম, তার মানে বরবটি খাইয়ে পারা যেত। আর কি সবজি হইয়ে? চারটে বেগুনি চারা দিয়ে এলাম, তাই একটা বেগুন গাছ আছে। আর এই তরুল আর প্রায় দিন 4-5 পরে গেলি ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে হবে। তরুল এত হওয়া হইয়াছে। লাউ লাউ সবে ফুল ধরতে, লাউ গাছগুলো সব ডোক ছেড়েছে। একটা ডোক জানে পুঁই শাকের মতো মোটা মোটা, তরুলির ডোকও সেই দাম পুঁই শাকের মতো মোটা। নতুন মাটি না, হবে না ভালো। ধর ডাল এরকম নিতে হবে, নিয়ে তাড়াতাড়ি বড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই জন্যই তো খানিকটা তুলতেলাম। তা দেখলাম আমি একা কতক্ষণ ধরে তুলবো, এ তো তুলতে তুলতে তো আমার দম লেগে যাবে। এ যখন অল্প পাকলো তখন যদি যেতাম, তাহলে ওই তুলতে তুলতে তোলা হয়ে যেত, 3-4 বার গিলি তোলা হয়ে যেত। বাকি বছর সব বেগুনি ভিজিয়ে দিচ্ছি, যা রোদ তোমায় ফ্যান কি করবো? ফ্যানের তলায় ভাত আছে নাকি দেখো। না না, আমি ফ্যান জ্বালিয়ে এটাও করবো। বলেননি দুটো বুড়ে বেশ কয়েকটা এইগুলো ভিজতে পারি, তবে দোর মাটি দিয়ে নিই। ভাজাটা ওদিকে গ্যাসে জল কমানো, মাছ দেখবো ওখানে। সকালবেলার এই বাসি কাজ, এইটা দেরি হয়ে গেলে বলে অস্বস্তি লাগে। তারপরে ও রোদ পালি ঝুলে যাবে সব। এই সকালে রান্না খাওয়া করে নিলে একটু কাছাকাছি করে স্নান করে উঠবো, আবার দুপুরবেলা রান্নার জোগাড় চলবে। এই মেয়েটা আমার কতক্ষণ ঘুমায় দেখি। হাঁসগুলো খাতে দিতে যাচ্ছে। কালকে রে হাঁস একটা হারিয়ে গেল, তা সেটা পাইছি। এখন যাচ্ছি দেখি খাদ্য সব ওদিকটা যাই দিই। হাঁস তো মিশালাম সব খাবার জন্য, তা খাওয়ার আগে তো খাটাসে খাই কিনে দিচ্ছে। আমরা খাওয়ার আগে বলি খাবো খাবো, একটু তেল তেল হোক, একটু ভালো করে শীতটি পড়ুক, তা সে তার আগের তে খাটাসে খাই কিনতে দিয়েছে। কিনতি তো পাওয়া যায় না হট করে, তা পুষেলাম বলি খাবো বলি।
তা সে পুষেও শান্তি নি, ছাড়তেও পারতিনি। ওই ঘেরের খোলে একটু ছাড়তিস, তার সঙ্গে সঙ্গে বাড়ি যাচ্ছে ভাই। এখন যাচ্ছে আবার খাদ্য দিচ্ছে, যাচ্ছি দেখ। আগে খাদ্য বুঝতে পারিস, বুঝতে পারিস, খিদে লেগেছ তো, আমি বুঝতে পারিস। আয় 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 আয়। এখানে শুয়েও শান্তি নেই। আমাদের পরীক্ষা হয়ে গেছে, আমরা পরীক্ষা দিয়ে ভালো হয়েছে বল। ইয়ে শোনো মা, তুমি কি চান করেছো? বলি বাবু, মুখে হাত দিও না, মুখে হাত দিও না। খেয়েছে শুনলাম আবার। কই কই কই, এটা সোনামার জন্য সোয়েটার আছে, টুপি আছে, মোজা আছে। সত্যি সেই করে নিয়ে এসছো কি বিছানা? এসব বিছানা আনতে ভুলে গেছি। যার জন্য ফোন করে বললাম তো তুমি। দাদার জন্য আছে জ্যাকেট, বোনের জন্য আছে সেট শীতের, দেখছি পরে, দাঁড়াও তোমার ব্যাগে আবার ওদিকে মোজা আছে। ডাল দেখতে পাচ্ছ? এই দেখো তুলে নিয়ে। এগুলো কি ডালে? বড়ি দেওয়া ডাল। হ্যাঁ বড়ি দেওয়ার ডাল তোমরা পেয়েই গেছো, আর কমে ওখানে এসে কেটে গেছে। ছিল এখানে। ওই মাথার কপি গাছগুলো তো গোড়ায় গোড়ায় দাও, গাছের উপরে দিও। ওই কপি গাছ চারা কাটা দাও। হ্যাঁ, বোনের হাওয়া উঠে গেছে। হ্যাঁ, বোনে এবার ঘুম আসছে। ওই কপি গাছ চারা কাটা দাও। হ্যাঁ, বাগানটা কুপিয়ে এলাম সকালবেলা, ওর কাছ থেকে কুপিয়ে নিলাম। তাই আমি তো একটু অল্প একটুখানি ইউরিয়া দিয়েছে, আমি তো উঠে মরে দিই, দেখি কি হয়। এই পিছনের এই চারা কাটা দেছো, এই লাইন এই লাইনটা দেছো। এটা হ্যাঁ, হ্যাঁ দাও, এই বড় কপি গাছটা দাও, দেছো দেছো, তা ওখান তো দে দাও, ওখানে ছড়ি যা আছে ওখানে সব দে দাও, প্লাস্টিক ধরে ওখানে ঝেড়ে দে দাও। ওখানে ওই তোমার পাত ধার দিয়ে ওখানে দাও, ওই কপি গাছগুলোই দাও। দিকে যেন আবার পাতুল দিয়ে না, এমনি ছড়িয়ে দাও, বাগানে ছড়িয়ে দাও। হ্যাঁ, বাইরে বেরো। হ্যাঁ, এই কানারে এই কটা দাও, সব কটা ওখানে ছড়িয়ে দিয়ে দাও, যা আছে সব ওখানে দিয়ে দাও। ব্যাস। আর আছে এই কটা ইউরিয়া তাই না আছে। এই জায়গাটা জল দিয়ে দিতে হবে। এই জায়গাটা কল মাছ দিলাম, তা ওই এক জায়গায় খানিকটা জায়গায় বরুই নি, মানে একটু উঁচু জায়গা, আর এই জায়গাটা একটু নোনা ওঠে। তাই এখন দেখা যাক কিসে একটু হয়। সব দিয়ে দেছো আচ্ছা, এই জায়গাটা দাও। অত গোড়ায় দিতে হবে না, এমনি ছড়িয়ে দাও।
এমনি ছড়িয়ে দাও, একটুখানি আছে একটুখানি উমা ছড়িয়ে দাও। উমা ছড়িয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। এবছর এই জায়গায় অন্য কিছু দেবো না, ওই বেগুন গাছ দিয়ে রাখেছি, বেগুন গাছ ওই থাকবে। ওই তো প্লাস্টিক কটা আছে, এখান তো দিও না, গাছ দিকে দাও। ভালো করে শেষটা দিয়ে দেই, যা হয় হবে এখন। এদিকে বাগানের দিকে জল দেওয়ার কাজ চলছে, আর ওরা তো এসছিল তখন রান্না বান্না কাজ চলছিল, তো রান্না খাওয়া না করে এগুলো দেখতে পাচ্ছিলাম না। আর এর মধ্যে সৌরভের বাবা আবার এই যে এই প্যান্টটা কিনেছে, তো পরে আবার ফাঁকে আমার দেখিয়ে দিল, দেখো এটা ঠিক আছে। সেই পূজার সময় থেকে ঝামেলা করে করে বলো তুমি এসছো, ডাকছিলাম তো আমি, বলে হাসি, বলে হাসি, মুখ চেপে হাসি কেন, মুখ চেপে কান্না, মুখ চেপে হাসি। তো এই প্যান্টটা পরেছে, দেখলাম ঠিক আছে, তা আমি আবার বলছি তুমি পরবে তো, দেখ কত জিনিস কিনে পরে না, এই ঠিক আছে এটা টাইট হচ্ছে, ওই হচ্ছে, গেঞ্জি টেঞ্জি ওইভাবে এর ওর দিয়ে দেবে, না হয় ওইভাবে পরে থাকবে। তো এই প্যান্টটা কিনেছে, সেই পূজার সময় তো কিনিনি, মানে মা দুটো মা দুধটা ভুলে গেছে। এই তো আসল জিনিস ভুলে গেছে। ও বাবা রে, একসঙ্গে বেরোচ্ছে কত কিচ্ছু। তুমি বাড়ি করলে কেন কেন? আমি চেয়ার নিয়ে বসে দেখছি, বলে বাবা লে এটা তোমার ছোনা মাল, কি সুন্দর। বললাম নুনু জামা, ও বাবা নরম জামা ছাড়া কেনবে না, এই তো নুনু জামা কেন গাছে পুরো পিঙ্কি পিঙ্কি, আমরা দুই বোনই একসঙ্গে খাইছি, পিঙ্কি 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 পিঙ্কি। এবছর শীতের পোশাক সেইভাবে কারোর কেনার প্রয়োজন নেই, সবার আছে। আগের বছর মায়ের সোয়েটার আর বাবার সোয়েটার কিনেছিলাম, আর আমার তো আছে, আর সৌরভেরটা আছে, কিন্তু ও ছোট হয়ে যাচ্ছে, যেগুলো আছে একটু টাইট হচ্ছে, হাতের দিকে হাত বেরিয়ে যাচ্ছে, ওই জন্য এই একটা নিয়ে এসছে, দেখছি। এ বাবুর গায়ে দিয়ে দেখে ডেকে নিয়ে আসছে তো, এই তো দেখো না, তোমার হয়েছিল ব্ল্যাক কালার, তুমি নিয়ে আসে না বাবা দিয়েছে? ও ঠিক আছে, ময়লা হলেও বোঝা যাবে না, মশনে ধরলেও বোঝা যাবে না, তবে আমার ছেলের এটা বড়, যথেষ্ট বড় দেখে নিয়েছে। আচ্ছা, এর মধ্যে আর কি আছে? আর তো কিচ্ছু নেই, আমি দেখতে আসছি। তাহলে তোমার কি কি নিয়ে আসছে মানে? এই মোজা, এই বুনির মোজা, এই এক কান্না দোকানেতে, এই তো বুনির মোজা, এই তো হবে, এই তো এই তো দোকান মোজা। মানুষ দাদু মোজা দেবে বলে মোজা সেই বান্ডিল বোটে পাঠিয়ে দিয়েছে জিনিসপত্র, তো দোকানে চলে গেছে, না মাল আসার আগে আমরা চলে আসছি, মাল দোকানে ওঠার আগে। আর এমনি দোকান থেকে দেবে, তো সে ছোট ছোট সাইজ, আর হয়নি দোকানে, সে শীতের মাল ঠিকঠাক ছিল না বলে ওই কিনে দেয় ওই সোয়েটার দিচ্ছে। এবার আমার কাছে এসো, আমি ব্যাগ ভরে দিচ্ছি, নিচ্ছি কি করছে তো কি জানি। বাগানে জল টল কোন গাছে দেখছো? গাছে সেচ দিচ্ছে। এই জামাটা আমার বেশ পছন্দ, মানে বাবা যেটা দিয়েছে, খুব খুব ঠান্ডা পড়লে ওটা পরতে হবে, এটা হালকা ঠান্ডা। নেবো 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 নেবো। তুমি গাছ ধারে এসে না নিলি? হ্যাঁ হ্যাঁ, আমার দেখতে পেয়েছো তো, আমি এইভাবে আগে ভরে রাখি, তারপরে নিচ্ছি। ভালো হয়েছে, বাবুর একটা জ্যাকেট হয়েছে, ওই কোথাও যেতে টেতে গেলে দিলে ভালো একটা না হলে ওই টানাটানি করে ও ছোট গেলে হয় না। আর তুই ধরো, দাঁড়া বিলটা একটু দেখে নি, দেখো মা, দেখো একটু দেখো। মার কাছে গেলে কি আর না শান্তি হয়, কিন্তু সবারই ওই একই দেশ। রাত হলে, দিনের বেলায় তাও সবার কাছে থাকবে, রাত হলে কেউ রাখতে পারবে না। কি সিস্টেম রাত্রিবেলাটা? বাবু
আমি তো নিয়ে এসেছিলাম বাবা, তুমি একটু ব্যাগ নেবে না চেয়ার কিছু একটা নেও। তুই ওই খেলা নিয়ে ফেলছো এইটা। যাই হোক অনেকদিন হচ্ছে, গাড়ি টাড়িগুলো তাও এদিক ওদিক হয়ে যায়। এইটা নিয়ে আবার দাদুর বাড়িতেও গেছিলো, আবার তাকে সঙ্গে নিয়েও এসছে। ভালো ছিল, লক্ষ্য ছিল। বেশ, চল বাবা এটা নেও, তুমি দুটো নিতে পারবে না, নাহলে বসবে তো বস। চলো দেখি, হালকা হালকা ঠান্ডা পড়বে, এইবারে আমরা গায়ে দিতে হবে। মা চেয়ার নিয়ে যে দলে দিল, আমি চেয়ারে বসে আছি ঠান্ডা। ওই তো ছাগল, ওই তো ওই যে ছাগল, ছাগল বাচ্চা। আমরা বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করছি, আমরা ছাগল বাচ্চা দেখছি। ছাগলের বাচ্চা, ছাগল এগুলো দেখলেও চোখ ওই দিকে চলে যাবে। ওই যে দেখেছো নুনু বাচ্চা দুটো, ওই দেখো, ওই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই তো দেখতে পেয়েছো? যাবে ওর ধারে যাবে।